জামাত ইসলাম জোর করে কাউকে এমন পোশাক পরাবে না যেখানে তার ইচ্ছা নাই। আমাদের মায়েরা বোনেরা আমরা মনে করি এই দেশের মানুষেরা তারা পর্দা পশির মধ্যেই থাকে ইনশাআল্লাহ, এবং ইনশাআল্লাহ তারা তাই থাকবে। আমাদের পক্ষ থেকে কোনো বাড়াবাড়ি হবে না। এই জন্য আমাদের বোনদেরকে আমরা উচ্চ শিক্ষায় শিক্ষিত করব, তাদেরকে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব। জাকাত ভিত্তিক অর্থনীতির মাধ্যমে আমাদের এলাকায় পিছিয়ে পড়া যে বোনেরা আছে সংসারের পাশাপাশি আমরা তাদেরকে আলাদা কর্মসংস্থানের ব্যবস্থা করব। আমিরে জামাত ঘোষণা দিয়েছে আমাদের বোনেরা 5 ঘন্টা চাকরি করলে 8 ঘন্টা সমান বেতন আমরা দেব। কারণ আমার বোনেরা চাকরির পাশাপাশি সন্তান দেখাশোনা করতে হয়, বাড়িতে রান্না বান্না করতে হয়। পুরুষের সমান যদি 8 ঘন্টা তার চাকরি থাকে তাহলে এটা বেইনসাফি হবে। এই জন্য আমরা ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থা কাজ করব। শুধু তাই না, আমাদের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে জাকাত ভিত্তিক অর্থনীতির মাধ্যমে আমরা এগিয়ে নিয়ে যাবো। আমাদের যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করব। সুতরাং জামাত ইসলাম যদি ক্ষমতায় আছে এমন একটা সমাজ ব্যবস্থা আমরা করব যেখানে ন্যায় এবং ইনসাফপূর্ণ একটা রাষ্ট্র ব্যবস্থা হবে। একজন রাষ্ট্রপতি, একজন প্রধানমন্ত্রীর যে অধিকার থাকবে, আমাদের খেটে খাওয়া দিন মজুর একজন কৃষকেরও সেই অধিকার থাকবে ইনশাআল্লাহ। বিচারের ক্ষেত্রে সমতা থাকবে। এখানে বড় লোকের জন্য এক বিচার, গরিব লোকের জন্য আরেক বিচার হবে না। আমরা সবার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করব। এরকম একটা সমাজ ব্যবস্থা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী স্বপ্ন দেখেছিলেন। আল্লামা সাঈদী কোরআনের পাখি, তিনি চেয়েছিলেন এরকম একটি সমাজ, কোরআন সুন্নাহ ভিত্তিক কোরআনের রাজ কায়েম হয়েছে, এরকম একটি সমাজ উনি দেখতে চেয়েছিলেন। কিন্তু জাতির দুর্ভাগ্য, ষড়যন্ত্রের কারণে ওনাকে মেডিকেল কিলিং এর মাধ্যমে ওনাকে হত্যা করা হয়েছে। আমাদের আল্লাহর দিন প্রতিষ্ঠার অনেক সৈনিকদেরকে তারা জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে হত্যা করেছে। এজন্য এবার সময় এসেছে ইসলামকে বিজয় করা। আমার বোনেরা কি বলে, ইসলামকে এবার বিজয় আপনারা করবেন ইনশাআল্লাহ। আর হাতটাই আল্লাহকে একটু দেখান, আল্লাহ কবুল করুন। রাখেন, আল্লাহ আপনাদের এই হাতটাকে কবুল করুন। এবার সময় এসেছে, যদি আমরা ভুল করি